জানো তো, এখন যেহেতু গরমকাল তাই জন্য কিন্তু, যেহেতু গরমকালে জানো তোমরা আমরা একটু বেশি টক ডাল খেয়ে থাকি, বিশেষ করে আমরা বাঙালিরা আম ডাল খেয়ে থাকি। তো ওটা খেতে খেতে না একঘেয়েমি হয়ে গেছে, কারণ আমাদের ঘরে প্রতিদিন ডাল করতে হয়, ঠিক আছে। তো আজকে আমার ছোটো মেয়েকে যখন আমি স্কুল দিতে গেছি, হ্যাঁ আমার ছোটো মেয়ের কিন্তু স্কুল চলছে, স্কুল বন্ধ হয়নি যেহেতু কেজি স্কুল। তো আমি এই লাউ শাকটা কিনে আনলাম। আচ্ছা, আমাদের এখানে না লাউ শাকের বান্ডিল 20 টাকা নেয়। তোমাদের এখানে কত নেয় গো জানিও তো। অনেকে তো আবার কিনতেও হয় না, কারণ যেহেতু বাড়িতেই হয়ে যায়। তো আমি লাউ শাক নিয়ে এসেছি, নিয়ে এসে মটর ডাল দিয়ে করব। মানে আমি এখনও চিন্তা করিনি যে আমি আদার্স আর কি রান্না করব। আমি শুধু জানি আগে ডাল আর ভাতটা তো করে নিই, তারপরে পরেরটা পরে ভাবা যাবে। তো মটর ডালটা দেখো একটু ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু যেহেতু আমি এমনি বসিয়ে দিচ্ছি রাস্তায়, আস্তে আস্তেই আমার মনে হয়েছে তাহলে লাউ শাক দিয়ে মটর ডাল করি। আর সেটা করলে কি আমার ঘরের যে আমার বর সেও খাবে আর আমার মেয়েরাও খাবে। তাই জন্য মানে আমার মেয়েরা আমার মুখের ওপর বলতে পারে না ভয়ে, দিলে খেয়ে নেয়। তো আমি মটর ডালটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি 3টে সিটি মেরে নিয়েছি, ঠিক আছে। ডালের ওপর ডিপেন্ড করে কে কটা সিটি মারবে। তো মানে যদি একটু পরে সিদ্ধ হয় তাহলে অবশ্যই 5টা সিটি মেরো। আর যেহেতু আমি যেখান থেকে ডালটা নিয়েছি ডালটা খুব ভালো, তাই 3টে সিটি মেরেছি। আর ওইদিকে লাউ শাকটা কেটে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, অবশ্যই, কারণ গুঁড়ি গুঁড়ি পোকা থাকে ওর মধ্যে। তো এখন জানো তো, কারোর সাথে কথা বলতেই ভয় লাগে বা কারোর সাথে মিশতেও ভয় লাগে, কারণ মানুষ যখন তুমি চিনতে শিখে যাবে না, তখন তুমি কিন্তু লোকের সাথে কথা বলতে বা লোকের সাথে মিশতে অনেকটাই ভয় পাবে। আমি তো এখন শিখে গেছি, আমি সংসার যতদিন করছি আমি ততদিনে এইটুখানি শিখে গেছি, কেউ আপন না। না স্বামী আপন, না সন্তান আপন, না কেউ আপন, কেউ আপন না। আর মা বাবার কথা বলছো, মারাও আপন হয় না, কারণ মা বাবা জানে যেখানে আমার স্বার্থ আছে সেখানেই কিন্তু তারা মেশে। হ্যাঁ জানি অনেকের কথাটা খারাপ লাগবে, কিন্তু এটা আমার সাথে হয়, সেটাই আমি তোমাদের সাথে বললাম। তো ডালটা আমি দেখছি কি, যে যেহেতু আমি ভিজিয়ে রাখিনি তাই একটুখানি দেখছি শক্ত শক্ত আছে। তো আমি আবারও একটুখানি জল দিলাম, জল দিয়ে আমি এবার শাকগুলো দিয়ে আমি আর 2টো সিটি মেরে নেবো, ঠিক আছে। নিলে তাহলে কি হবে, ডালটা একটু গলে যাবে না, আর খেতেও ভালো লাগবে আর শাকটাও ভালোভাবে নরম হবে। এখানে যদি ডালটা যদি সিদ্ধ হয়ে যেত আমি তাহলে সিটি মারতাম না, আমি এমনি ফুটিয়ে সিদ্ধ করে নিতাম শাকটা, ঠিক আছে। তোমরাও ওই রকমভাবে করো। আর কারা কারা লাউ শাক দিয়ে মটর ডাল খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি এটা একজনের থেকে শিখেছিলাম, না কোনো ইউটিউব ভিডিও দেখে শিখিনি, যেটা শিখি সেটা আমি তোমাদেরকে বলবো। আমি এটা নিজের থেকে মানে আমাদের বাড়ির একজনের থেকে শিখে আমি এটা করেছি। তো দেখো আমি এখানটায় সিটিটা মেরে নিচ্ছি। আর আমি গেছিলাম হট করে, আমি চুড়িদার পরা দেখতে পাচ্ছ, আমি গেছিলাম আমার ছোটো মেয়েকে আনতে। আর ওইদিকে যেহেতু আমি বসিয়ে দিয়েছি, সিটি মারতে তো টাইম লাগবে। আর এদিকে আমার বড় মেয়ের স্কুল ছুটি, কারণ ও যেহেতু হাই স্কুলে এই বছর থেকে গেছে, ক্লাস 5-এ উঠেছে। তো এই জন্য ও একটু হোমওয়ার্ক হয়ে গেছে, ক্রাফট করছে। আর এখানে আমার বর কী করেছে, 1 কাঁদি কলা এনেছে। কলাগুলো একটু কাঁচা, ঠিক আছে। এই কলাটা দেখে ভাবছি অনেকে তো কলার বড়া করে খায়, আমি তো কোনো দিন খাইনি, দেখবো কেমন লাগে। আর আমার মেয়ে না খুব সুন্দর ক্রাফট করে, সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আমার মেয়েদের আমি এখন থেকেই শিখিয়ে দিয়েছি, জানি এটা শেখানো ভালো না, যে আমি শিখিয়ে দিয়েছি যে তোরা নিজেদের মধ্যে ব্যস্ত থাকবি আর এমনভাবে প্রতিষ্ঠিত হবি যেন কারোর কাছে হাত পাততে তো দূরের কথা, কারোর কাছে গিয়ে মানে অন্তত মন ভোলানোর জন্য যে কথাটা বলার জন্য সেটাও যেন না যেতে হয়। নিজের মতন নিজে এমনভাবে ব্যস্ত থাকবি যেন লোকে আসে তোদের সাথে কথা বলতে, লোকে তোদের গুরুত্ব পেতে তারা ইচ্ছুক হয়, কিন্তু তুই লোকের গুরুত্ব পেতে যাবি না। জানি কথাটা অনেকের খারাপ লাগবে, কিন্তু কথাটা মানে এতটাই সত্যি, 100% সত্যি বলতে পারো। কারণ এই জিনিসটা আমার সাথে হয়েছে, আমি লোকের গুরুত্ব পেতে চাইতে গিয়ে না এক মানে এখন বলতে পারো আমি তিতো হয়ে গেছি, কারোর সাথে মিশতে চাই না, কারোর সাথে কথা বলতে চাই না। এমনকি আমি আমার বাপের বাড়ির লোকের সাথেও মিশতে চাই না, কারণ আমি জানি সবাই সবার স্বার্থ অনুযায়ী থাকে, কেউ কারোর স্বার্থ ছাড়া কারোর সাথে মেশে না। হ্যাঁ অনেকের দেখেছি বাবা মা আপন হয়, বাবা মা ছাড়া দুনিয়া চলে না, তাদের কপাল সত্যিই ভালো, ভাগ্য ভালো, তাই জন্য।
কিন্তু আমি দেখেছি আমার কপালটা, একটা কথা আছে জানো, যার মা শত্রু হয়ে যায় না, তার দুনিয়া শত্রু হয়ে যায়। এই কথাটা একদম বাস্তব কথা। তো যাই হোক, দেখো আমি প্রেসারে সিটি মেরে নিয়েছি আর ডালটা কিন্তু গলে গেছে। আর এবার তেলের মধ্যে আমি অল্প তেল দিয়েছি, ঠিক আছে, তার মধ্যে দিয়েছি সাদা গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু কাঁচা আদা বাটা দিয়েছি। আদা বাটা আমি একটু আদাটা বেটেই রাখি, কারণ যেহেতু আমি একার হাতে সব সংসারের কাজবাজ করি, তারপর মেয়েদের স্কুলে নিয়ে যাই, নিয়ে আসি। আমার বরকে বলি না, কারণ সে কাজে থাকে, কাজ না করলে তো সংসার চলবে না, তাই জন্য আমিই করি সব। তাই জন্য আমি বেটে রাখি, বেটে রাখলে আশা করি কোনো প্রবলেম হয় না, 1 সপ্তাহের মধ্যে যদি বেটে রাখো অসুবিধা হবে না। তো দেখো আমি কাঁচা আদা বাটাটা দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে দেবো। ঠিক আছে, ডালটা ফোড়ন দেওয়াতে এবার একটু ফুটবে, ফুটলে কিন্তু এটা মানে হয়ে যাবে। যেটা তোমাদের বলছিলাম, তোমাদের কি এরকম আছে যে সময় কাটানোর মতো লোক আছে? আমি সময় কাটানোর জন্য আমি ইউটিউবটা কিন্তু অনেক দিন আগেই খুলেছিলাম, ঠিক আছে, কিন্তু আমি ভিডিও করতাম না, থাক ইউটিউবে এখন ভিডিও ভিউ হয় না, রিচ হয় না, দূর ব্যাংক থাকুক গিয়ে, যারা পুরনো ভিডিও করে তাদেরই রিচ কমে যাচ্ছে, আমি তো কোথাকার কোন পানি, তাই জন্য আমি করতাম না। কিন্তু এখন দেখছি আশেপাশের পরিস্থিতি এমন, মনের কথা খুলে কাউকে বলতেও ভয় লাগে, কে কোন কথার কোন রিয়াক্ট করবে। নিজের স্বামীকেও আমি বলতে ভয় পাই, মনের কথা আমি বলতে পারি না, কারণ সেও সারাদিন পর কাজের থেকে আসে, আর ওই একটা তিক্ততা নিয়ে কথা বলা, ওইটা আমার ঠিক মনের মতন হয়ে ওঠে না। লাস্টে আমি বাধ্যই হলাম, থাক আমি ইউটিউব চ্যানেলটা যে খুলেছিলাম ওখানেই আমি আমার মনের কথা শেয়ার করি, আমি কি ভাবছি, আমার মনের কি ফিলিংস হচ্ছে সেগুলো শেয়ার করি। আশা করি কিছুজন না হোক, আমার মনের কথাটা যে আমি কোথাও বলতে পেরেছি, যে হয় না কথা বলতে না পারলে পেটটা ফুলে যায়, সেই জিনিসটা তো আর হবে না। তো দেখো ডালটা হয়ে গেছে, আমি একটু হালকা চিনি দিলাম, যেহেতু শাক দিয়েছি ডালে, তাই আমি অল্প চিনি দিয়েছি, যেহেতু আমরা মানে চিনি খাই না, তাই জন্য আমি দিয়েছি একদম 2-3 ফোঁটা দিয়েছি বলতে পারো। এবার দিয়ে এটা আমি নামিয়ে নেব, ঠিক আছে। ডালটা করে এখন আমার চিন্তা হচ্ছে ডালের সাথে এবার আমি কী দেবো। আমি কিন্তু ডালটা করে নিয়েছি, নিয়ে আমি এখন চিন্তা করছি ডালের সাথে কি করা যায়। আর এই ডালটা কারা কারা ট্রাই করলে অবশ্যই কিন্তু জানিও, আমি তো করে থাকি, আর তোমরা কারা কারা এইভাবে লাউ ডাল খেয়ে থাকো সেটাও কিন্তু কমেন্ট করো। আমাদের পরিবারে কেউ খায় না, কিন্তু আমার বরটা ভালো খেয়ে নেয়, অপশান নেই তাই খেয়ে নেয়। তো দেখো আমি ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এটা কালকে রুটি আছে 4টে। আমার ওইদিকে একটা মাথা খারাপও হয়ে গেছে, আমি কালকে রাতে রুটি করেছি, রুটি করতে গিয়ে হাত পুড়ে গেছে, কিন্তু আমার বর খায়নি, পান্তা খেয়েছে। তো দেখো আমার মেয়ে এগুলো বানালো, তাই জন্য তোমাদেরকে একটু দেখালাম। তো ও বানিয়েছে এগুলো বসে বসে ফটো ফ্রেমগুলো, আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ও ছোট ছোট ক্রাফট করে, আর আমার ছোট মেয়ে যেহেতু কালকে আমাদের এখানে ভোট, তাই জন্য কিন্তু ওর স্কুল ছুটি, তাই জন্য স্কুল ছুটি বলে স্কুলের জামাগুলো বার করব আর কাচার জন্য, কারণ আইসক্রিম খেয়েছে, আইসক্রিম খেতে গিয়ে কিন্তু জামার মধ্যে ফেলে দিয়েছে, আর ফেলে দেওয়া মানে ওটা তো আর রেখে দেওয়া যাবে না, তাই ওটা একটু কেচে নেব। তো এখানে দেখো আমার ঘরে ছিল 3-4টে ফুলকপি ছোট ছোট সাইজের, তারপরে আমার চোখ গেল ওগুলোর ওপর, দেখছি নষ্টও হয়ে যাচ্ছে, তাহলে এক কাজ করি কেটে নিই, কেটে একটু ভাজা ভাজা করে নিই। আর এই ফুলকপি যেটা করছি সেটা কিন্তু আমি একদম মানে কি বলবো, আমি মাথার মধ্যে এক ভাবছি করছি আর এক, এটা পুরো আমি আগের দিন বলেছি আমি এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি, যেই রান্না এক্সপেরিমেন্ট করে আমার ভালো হবে সেটা আমার ঘরে দীর্ঘস্থায়ী হয়ে যাবে, আর যেই রান্না এক্সপেরিমেন্ট করে ভালো হবে না সেই রান্না সবাইকে একটু খাওয়াবো, খাইয়ে যদি কারোরই ভালো না লাগে কী আর করবো, অগত্যা গতি আমিই খাবো। মানে ঘরের মহিলাদের পেট হচ্ছে ডাস্টবিন হয়ে যেতে বলো, কারণ যারা যেটা খায় না সেটা কিন্তু আমরা না ফেলে দিয়ে কিন্তু আমরাই নাক মুখ বুজে খেয়ে নিই। যেহেতু ফুলকপিটা একটু অসময়ের ফুলকপি, তাই জন্য আমি প্রেশার কুকারে একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি একটা সিটি মেরে নেব, যাতে ওটার যে গন্ধটা, ভ্যাপসা যে গন্ধটা, সেটা কিন্তু কেটে যায় আর ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
ফুলকপিটা যেহেতু অসময় তো, তাই জন্য আমি সিটি মারছি। এটা যদি শীতকালের ফুলকপি হতো আমি কিন্তু প্রেশার কুকারে সিটি মারতাম না, কারণ আমি কাটতে গিয়েই দেখছি বিশাল শক্ত, মানে কাটতে গিয়ে আমি কি বলবো, আমার প্রেশার দিতে হচ্ছে রীতিমতন, বুঝেছো? তো দেখো, একদিকে আমি সিটিটা মারতে বসিয়ে দিয়েছি ফুলকপিটা, আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর আমার কিন্তু তরকারিটা বসাতে হবে। তাই জন্য আমি এই কড়াইটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে কড়াইটা যখন একটু গরম হলো, গরম হওয়াতে অল্প একটু সামান্য তেল দিলাম। তেলের মাত্রাটা বুঝতে পারছো। আর কড়াইটা নোংরা কেন তোমরা সেটাও আশা করি বুঝতে পারছো, কারণ আমি এর আগে এর মধ্যে সরি আমি এর মধ্যে আগে ডাল করেছি, তাই জন্য কিন্তু আমি এটা মাজিনি, এর মধ্যেই আমি করে নিচ্ছি তরকারিটা। আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এবার এর মধ্যে আমি দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু এবার আমি রান্নাটা করব, আর নতুন পদ্ধতিতে করছি, আর একদম নিজের মনের মতো করছি। যদি ভুল ত্রুটি হয়, কোথায় ভুল হলো কি হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভুল ত্রুটি না হয়, তোমাদের মনে হয় না রান্নাটা ভালো হয়েছে, তোমরা কিন্তু মানে ট্রাই করলে আমাকে একটু কমেন্ট করো, তাহলে আমিও বুঝতে পারবো না রান্নাটা তোমাদেরও ভালো লেগেছে। তো আমি একদম ছোট্ট ছোট্ট করে আলুগুলো কেটে নিয়েছি, কেটে কিন্তু আমি এবার ভেজে নেব। ঠিক আছে, আলুগুলো ভেজে নেব। নিয়ে এর মধ্যে কিন্তু আমি আর অন্য কিছু দেব না, মানে কি বলবো, আদা জিরা বাটা টাটা কিছু দেব না। আমি কিভাবে ভাজাটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর নতুন এক্সপেরিমেন্টে যেহেতু করছি, তাই জন্য আমার একটু ভয়ও লাগছে যে কেমন লাগবে রান্নাটা। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলছিলাম, মানুষের সাথে মিশতে এখন এতটাই ভয় লাগে যে নিজের মনের কথাটা বলবো কার সাথে, তার জন্যও কিন্তু আমার সেটা ভাবতে হয়। কারণ এখনকার দুনিয়া, এই দেখো, যা আমি তোমাদের বললাম আদা জিরা বাটা দেবো না, এ কি, আমি তো আদা দিচ্ছি। সরি, আমি আদা দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও, পাগল বলো না কেউ। আসলে এটা যেহেতু পরের দিন আমি এডিট করছি, তাই জন্য আমার মাথায় নেই। আমাকে মানে বুঝতে পারছো আমার মেন্টাল এটা কতটা এখন ডিস্টার্বে আছে। আমি যে দিয়েছি কি করছি কি সেটা আমার মাথাতে নেই। তো যাই হোক, আদা বাটা দিলাম। আমি অর্ধেক টমেটো দিয়েছি, যেহেতু আমার কাছে অর্ধেক টমেটো ছিল তাই আমি অর্ধেক টমেটো দিয়েছি। তোমাদের কাছে যদি গোটা টমেটো থাকে তাহলে তোমরা অবশ্যই গোটা টমেটো দিও, কারণ এটা একটু টক টক হলে ভালো লাগবে। ঠিক আছে, তারপরে দিলাম নুন হলুদ, যাতে টমেটোটাও একটু গলে যায় আর আলুটার মধ্যেও ঢোকে। আর দিলাম লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খাও সে সেরকম দিও অবশ্যই, সেটা বলার অপেক্ষায় রাখে না। আমি এখানে দিলাম, এবার দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে হালকা একটু জল দিয়ে কিন্তু আমি এটা কষাবো, যাতে মাখো মাখো হয়। আমি জল দিয়েছি। জলটা দিয়েছি কেন, আমি এই যে এটা দেখছি, দেখতে দেখতে বললাম, হ্যাঁ, তোমরা দেখতে পারবে। এখনকার 2026-এ দাঁড়িয়ে আমার যখন বিয়ে হয়, যখন আমার বয়স তখন 19 বছর। তখন না আমি ভাবতাম কি, আমি যেমন আমার মতন আরও দুনিয়ার লোকও তেমন। আমি যদি কাউকে আপন করে নিই, সেও আমাকে আপন করে নেবে। কিন্তু এখন 2026-এ দাঁড়িয়ে আমি বুঝতে পারছি, না, তুমি যেমন হবে লোকটা সেরকম হবে না। তুমি লোককে আপন করছো বলে সে তোমায় আপন করবে, এটার কোনো মানে নেই। সে মা হোক, ভাই হোক, দাদা হোক, দিদি হোক, অথবা শ্বশুরবাড়ির লোক হোক, সে যেই হোক, কেউ তোমার আপন না। তাই নিজে বাঁচো, নিজে খাও, নিজে পড়ো বাবা, নিজে সুস্থ থাকো। ঠিক আছে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। কে কি করছে, ওর প্রেম ভেঙে গেল বলে আমাকে আজকে মরতে হবে, ওর সাথে ঝগড়া হয়েছে বলে আমি আজকে খাওয়া বন্ধ করে দিলাম, আমার স্বামীর সাথে ঝগড়া হলো আমি খাবোই না। শোনো, তোমার কেউ খেয়াল রাখবে না। তুমি যদি না খাও তুমি বিছানায় পড়বে, কেউ তোমাকে এসে বলবে না দুটো ভাত খা। ঠিক আছে, দুটো ভাত খা, তুই কেন না খেয়ে আছিস। হ্যাঁ, 100 জনের মধ্যে 10, মানে 10 জনের এরকম হয়, আর যারা 90% তাদের কিন্তু এরকম হয় না, আমি যতটা জানি। তো যাই হোক, এটা আমার এক্সপিরিয়েন্স। তোমাদের মতে কি বলে সেটা কি আর বলবো, তোমরা পাগল মনে করো না আমাকে। এটা আমি আমার জীবন থেকে শিখেছি, আমি আগে এরকম করতাম।
তো কোথা থেকে কোন কথায় চলে যাচ্ছি তার কোনো মাথা মুন্ডু নেই। তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছিলো, তারপর ভাপানো ফুলকপিটা আমি দিয়ে দিলাম। ভাপানো ফুলকপিটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব ভালোভাবে। নাড়িয়ে নিয়ে যখন দেখব একটু কষা কষা হয়ে গেছে, তার মধ্যে আমি কিন্তু এবার আমি যে গুঁড়োটা দিলাম সেটা হলো সাদা তিলের গুঁড়ো। মিক্সিতে শুকনো এতে বেটে নিয়েছি, শুকনো মিক্সিতে আমি বেটে নিয়েছি। তোমরা এই জায়গায় পোস্তও দিতে পারো, ঠিক আছে, কিন্তু সর্ষেটা দিও না, যেহেতু ফুলকপি অসময়ের ফুলকপি, তাহলে কিন্তু সেটা গ্যাস হওয়ার প্রচুর পরিমাণে সম্ভাবনা আছে। হ্যাঁ, তাই জন্য সর্ষেটা দিও না, তোমরা শুধু পোস্ত গুঁড়ো করে এভাবে দিও। আর পোস্ত যদি না পাও, সস্তার কাজ হচ্ছে সাদা তিল বাটা, যেটা খেতে কিন্তু অসম্ভব দারুণ লাগে। আর সাদা তিল খাওয়া খুবই ভালো, শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, ঠিক আছে। তারপরে আমি একটু দিয়ে দিলাম ধনেপাতা। আমার কাছে ছিল, আমি তাই ধনেপাতা দিয়েছি। তোমাদের কাছে যদি না থাকে তোমরা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। এই রান্না যে এইভাবেই করলে স্বাদ হবে, এইভাবেই করতে হবে তার কোনো মানে নেই। রান্না হচ্ছে একটা আর্ট, তুমি যেভাবে করে তোমার ভালো লাগবে। কারণ আমাদের দেশে বাঙাল ঘটি এইসবের একটা বিষয় আছে, তাই জন্যই আমি বললাম। তোমার যদি মনে হয় ধনেপাতা নেই, ধনেপাতা ছাড়াও করতে পারো। তুমি এমন কাজ করো যেটা তুমি বিন্দাসভাবে করতে পারো, যে খাবে না খাবে না কোনো ব্যাপার না, আমার তো ভালো লাগছে, আমি এটা দিয়ে করব। আমি এটা করি তাই আমি বেঁচে আছি। আমি যদি এটা না করতাম তাহলে কিন্তু আমি অলরেডি ডিপ্রেশনে, আরও ডিপ্রেশনে চলে যেতাম, ঠিক আছে। তো আমার এই ফুলকপিটা হয়ে গেছে, বলতে পারো ভাজা হয়েছে। তোমরা যা খুশি নাম দিতে পারো, ফুলকপি ভাজা, ফুলকপি ভর্তা, ফুলকপি কষা কষা, তোমরা যা খুশি নাম দাও। তোমরা নাম দেয়া মানে তোমরা কি নাম দিলে সেটা আমাকে অবশ্যই জানিও। তো দেখো আমার আজকে রান্না কমপ্লিট। আজকে এই দিয়েই আমি ওদের দুপুরবেলাটা খাইয়ে দেবো। আর যদি না খায় তাহলে কিছু করার নেই, রাতে কিছু করব, কিন্তু দুপুরে আর কিছু করব না, ঠিক আছে। তো দেখো আমি ফুলকপিটা নামিয়ে নিচ্ছি, নিয়ে এবার বাকি ঘরের কাজগুলো করব। আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের জন্য বাঁচো, লোকের